আপনারা হলো যে ক্লাসগুলো কি প্র্যাকটিস করেন কিনা, হোমওয়ার্কগুলো করেন কিনা? আমি তো দেখতেছি না যে আপনাদের গ্রুপের মধ্যে আপনারা হলো যে হোমওয়ার্কগুলো সাবমিট করেন। দেখেন, আমি তো আপনাদের বলছি, একটা পোস্টের মধ্যে বলছিলাম যে এসিওর কোর্স এটা শেষ হওয়ার পর দিয়ে হলো যে আমরা প্যাসিভ ইনকাম কীভাবে করবো, ওরকম একটা হলো যে ফ্রি আপনাদের হলো যে কোর্স নিব, 100% শিওর থাকেন। আমি আগেও বলছি যে শুধু যে ক্লায়েন্টের কাজ করতে হবে এমন কোনো কিছু না। হ্যাঁ, আপনারাও এসিওর কাজটা শিখে নিজে নিজেও ইমপ্লিমেন্ট করে হলো যে আর্নিং করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তো চলেন আমরা যেহেতু আসি টেকনিক্যাল ইস্যুতে, চলেন আমরা হলো যে আজকে হলো যে পেজ স্পিড নিয়ে হলো যে আমরা ক্লাস করব। তো পেজ স্পিডে যাওয়ার আগে দিয়ে হলো যে আমি কিছু কথা বলিনি, সেটা হচ্ছে যে পেজ স্পিড অনেকভাবে করা যায়। আমি হয়তো আপনাদের 3-4টা ক্লাস এটার উপরে নিব। ক্লাস যদি লাইভও না নিতে পারি, 3-4টা আমি হলো যে আপলোড করে দিব, কারণ হলো যে এইভাবে ক্লাস সংখ্যা বাড়ালে অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, এই কারণে হলো যে আমি হলো যে ভিডিও মেক করে হলো যে আমি পাবলিশ করে দেবো, আপনারা দেখে নিন। হ্যাঁ, কারণ হলো যে সব ওয়েবসাইটে যে একটা মেথড কাজ করবে এমন কিছু না, আলাদা আলাদা হলো যে এটা কাজ করবে আলাদা আলাদা প্লাগইন দিয়ে। তো আমি হলো যে 5-6টা মেক করার প্ল্যান আছে, 5-6টা ভিডিও আপনারা বা মেথড আপনাদের দেখাই দেব, আপনারা ওইভাবে কাজ করেন। তো চলেন, সর্বপ্রথম হলো যে আমরা জানি যে পেজ স্পিড কি, যারা নতুন আছেন তারা হলো যে এটার সাথে হলো যে একদম হলো যে নতুন। হ্যাঁ, আপনারা হলো যে ভাই বুঝবেন না যে ভাই এটা কী বলছে পেজ স্পিড। পেজ স্পিড হচ্ছে যে দেখেন, আপনি যখন পেজে ভিজিট করেন, ওয়েবসাইটে আপনি একটা ওয়েবসাইট আপনারা অবশ্যই মেক করছেন, তো ওই ওয়েবসাইটে যখন আপনি ভিজিট করবেন তখন অনেক সময় এটা কী হয়, একটা লোডিং টাইম দেখায় যে এটা লোড হচ্ছে না বা ওপেন হচ্ছে না। আপনি একটা পোস্ট বা পেজ আপনি যখন ভিজিট করতে যাচ্ছেন তখন এটা লোডিং টাইম কী হয়, অনেক বেশি হলো যে টাইম নেয়। তো গুগল কিন্তু অলওয়েজ কী করে, যাদের লোডিং স্পিড হলো যে ভালো, ঠিক আছে, তাদেরকে অবশ্যই র্যাঙ্কে সহায়তা করে বা র্যাঙ্কটা দ্রুত দেয়। হ্যাঁ, আরেকটা জিনিস হলো যে ধরেন আপনি একজন ইউজার, আপনি কর্মমতে হলো যে অনেক কষ্টে একটা কিওয়ার্ড আপনি কী করলেন, গুগলে র্যাঙ্ক করলেন। গুগলে র্যাঙ্ক করার পর দিয়ে কী হলো, একটা ইউজার এইভাবে আসলো, আসার পর দিয়ে আপনার পোস্টটা কী করলো, ওপেন করলো। এখন ওপেন হইতে হইতে লোডিং হইতে হইতে সে কী করলো, চলে গেল। সে আপনার ওয়েবসাইটে এটা কী করলো, এভাবে এটা দিয়ে হলো যে আরেকটা ওয়েবসাইটে চলে গেলো। তাহলে আপনার কী হবে, একটা হলো যে বাউন্স রেট যেটা আছে সেটা কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ, তো এই কারণে আপনার র্যাঙ্কিং ফ্যাক্টরে আপনার কী পড়বে, ইফেক্ট পড়বে। তো আমাদের কী করতে হবে, আমাদের হলো যে পেজ স্পিডটা বাড়াতে হবে। তো পেজ স্পিড বা ওয়েবসাইটের লোডিং ইস্যু বা ওয়েবসাইট স্লো হওয়ার অনেকগুলো কারণ থাকে, ঠিক আছে। তার মধ্যে কয়েকটা কারণ হচ্ছে, উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে মিডিয়া বা হলো যে ইমেজ। হ্যাঁ, তো চলেন আমরা হলো যে ইমেজ কীভাবে হলো যে এটাতে ইফেক্ট পড়ে আমরা একটু দেখি। তো এটা দেখার জন্য হলো যে আমরা হলো যে এই যে WP অ্যাডমিন, আমরা এখানে আমাদের যাওয়ার পরে দিয়ে আমরা যে এই যে অ্যাড পোস্ট বা অ্যাড পেজ, এইভাবে যে আমরা পোস্ট বা হলো যে পেজে যখন আমরা ক্রিয়েট করতাম নতুন পোস্টগুলো, তখন মনে আছে আমরা যে এখানে একটা ইমেজ অ্যাড করতাম। হ্যাঁ, কে কে প্র্যাকটিস করছেন বলেন দিই। এই যে আমরা এখানে আমাদের যে ইমেজগুলো অ্যাড করতাম না, এই ইমেজগুলোর রেজুলেশন বাড়ানোর জন্য যে আমরা যে অনেকগুলো MB বা KB বেশি যে ব্যবহার করি, ঠিক আছে, ইমেজগুলো আমরা ডিরেক্ট ডাউনলোড করে হলো যে আমরা যে ইউজ করি। তো চলেন আমরা একটু দেখি যে এই যে মিডিয়াতে যদি আমরা যাই, আমি কিন্তু পেজে যখন আমরা ওয়ান পেজ করছিলাম তখনও বলছিলাম যে ইমেজের সাইজ এবং হলো যে ইয়াগুলো যাতে কম হয়, মানে 200 কেবির নিচে যাতে হয়। কিন্তু আবার কেবি কমাইতে গিয়ে হলো যে ইমেজের রেজুলেশন যাতে খারাপ না হয় সেটাও আপনারা খেয়াল করবেন। হ্যাঁ, তো এটা হলো যে অবস্থা, আপনারা কখনোই হলো যে কী করবেন না, ইমেজের রেজুলেশন যাতে বেশি না হয় সেদিকে খেয়াল রাখবেন, মানে কেবি যাতে বেশি না হয়। তো চলেন আমাদের ওয়েবসাইটের স্পিডটা কীরকম আছে আমরা একটা চেক করি। তো সবচেয়ে পপুলার রয়েছে 2টা ওয়েবসাইট পেজ স্পিডের চেকের জন্য। একটা হলো যে পেজ স্পিড, আপনারা ডাইরেক্ট হলো যে পেজ স্পিড টেস্ট লিখে সার্চ দেবেন। এই একটা ওয়েবসাইট, 5টা যেটা আসতেছে এটা, এই একটা ওয়েবসাইট। আরেকটা ওয়েবসাইট হচ্ছে যে GT ম্যাট্রিক্স, ঠিক আছে। এই 2টা ওয়েবসাইট হলো যে জনপ্রিয়, এরা হলো যে দেখে। তো চলেন আমাদের যে ওয়েবসাইটটা আছে আমরা একটু চেক করে দেখি। আপনারা হলো যে কপি করবেন মেন ডোমেনটা, হ্যাঁ, মেন ইউআরএলটা আপনারা কপি করে হলো যে এখানে আমাদের দিবেন। আমরা কিন্তু এখনও পেজ স্পিডের কোনো কাজ করি না, ঠিক আছে, আমরা হলো জাস্ট দেখতেছি। তো এটা হলো যে আমাদের পেজ স্পিড একটু টাইম নেবে। হ্যাঁ, আচ্ছা, আর একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে পেজ স্পিড বাড়ানোর আগে সর্বপ্রথম আপনারা কয়টা কাজ করবেন, 2টা কাজ করে নেবেন, ঠিক আছে। একটা হচ্ছে যে ওয়েবসাইটের ব্যাকআপটা নিয়ে নেবেন, আরেকটা হলো যে আমরা ক্লাসের ভিতরে বলতেছি যখন আমরা সেটিংটা করব।
তো ওয়েবসাইটের ব্যাকআপটা কীভাবে নেবেন? ওয়েবসাইটের ব্যাকআপ দুইটাভাবে নেওয়া যায়, একটা হলো যে প্লাগইনের মাধ্যমে, আর একটা হচ্ছে যে হোস্টিং থেকে আপনার হলো যে cPanel-এর মাধ্যমে। ঠিক আছে, তো আমি দুইটাভাবে আপনারা দুটোটা ওয়েতে আমি আপনারা দেখাই দিব, তবে আজকে আর সম্ভব না। হ্যাঁ, আমরা হলো যে আগামীকালকে বা হলো যে আমি আজকে রাত্রে একটা রেকর্ড করে হলো যে আপনাদের দিয়ে দিব। আপনাদের ওই যে সাপোর্ট গ্রুপ যেটা আছে না হোয়াটসঅ্যাপের, ওটার মধ্যে আমি লিঙ্ক দিয়ে দেবো নি রেকর্ড করে। তো এটা হলো যে দেখেন আমাদের অবস্থা, আমাদের ওয়েবসাইট মোবাইলে দুইটা ভার্সন দেখে, একটা মোবাইল একটা ডেস্কটপ। তো ডেস্কটপে 52 দেখাচ্ছে, 52 আমাদের অনেকগুলো এরর আছে, আর ডেস্কটপে দেখাচ্ছে আমাদের 72। তো এখানে আমাদের বলে দিচ্ছে 90 থেকে 100টা হলো যে ওয়েবসাইটের জন্য ভালো, মোবাইলের মধ্যেও সেম 90 থেকে 100টা হলো আমাদের জন্য ভালো হবে আর কি। এটা হলো যে একটা ওরা 100তে একটা প্যারামিটার থাকে, ওই মিটার অনুযায়ী হলো যে তারা হলো যে একটা স্কোর দেয় আর কি। তো সেই হিসেবে আমাদের ওয়েবসাইটের স্লো। এখন এই ওয়েবসাইটের জন্য আমরা স্পিড কীভাবে বাড়াবো? হ্যাঁ, তো আমি আবার একটু আগে দিয়ে বলছি, একদম শুরুতে বলছি যে অনেকভাবে হলো স্পিড বাড়ানো যায়, ফ্রিতেও পেডভাবে। ঠিক আছে, দুইভাবে বাড়ানো যায়, আমরা পেডও দেখবো ফ্রিতেও দেখবো। হ্যাঁ, ফ্রিতেও অনেকভাবে করা যায়। ঠিক আছে, অনেকগুলো প্লাগইন দিয়ে আমি হলো যে আজকে শুধু একটা ভিডিও বা হলো যে একটা প্লাগইন দিয়ে দেখাবো, বাকিগুলো হলো যে আমি রেকর্ড করে দেব। আর এটা করার কারণ হচ্ছে যে দেখেন, যেই মানে আপনার হলো যে ধরেন আমি এই ওয়েবসাইটে আমি দেখাচ্ছি, ধরেন এই হলো যে এই ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে হলো যে একটা কি ইউজ করা হয়েছে, একটা থিম ইউজ করা হয়েছে, তাই না? সেম হলো যে ধরেন ABC আরেকটা ওয়েবসাইট আমি নিলাম, ওই ওয়েবসাইটে কিন্তু আলাদা আরেকটা কিন্তু ওয়েবসাইটের থিম ইউজ করা হবে। সেম এরকম 5টা 6টা 7টা 8টা ওয়েবসাইট আমার সামনে আসলো, সবার কিন্তু থিম আলাদা হয়। তো এই জন্য কি হয়, সব প্লাগইন সব থিমের জন্য কাজ করে না, কিছু প্লাগইন এই থিমের জন্য কাজ করে, কিছু প্লাগইন ওই থিমের জন্য কাজ করে। তো আমরা কি করব, আমরা হলো যে সবগুলো দিয়ে চেষ্টা করব শিখে রাখলে যেইটা আমাদের এই ওয়েবসাইটে কাজ করে ওই ওয়েবসাইটে হলো যে আমরা ওইটা ইউজ করব। আবার আরেকটা কথা বলে দিচ্ছি, আপনি যখন স্পিড অপটিমাইজেশনটা করবেন তখন আপনি যে কোনো একটা প্লাগইন দিয়ে করবেন। ধরেন হলো যে আমি আপনারা আজকে হলো একটা প্লাগইনের নাম এ দিয়ে আপনি আপনার পেজ স্পিড দেখাইছি, আপনি এটা দিয়ে করছেন। আবার বি আর একটা প্লাগইন আমি হলো যে বি দিয়েও হলো যে আপনার কিন্তু এটা ওয়েবসাইট বি দিয়েও আরেকটা স্পিড অপটিমাইজেশন দেখাইছি, আপনি সেটাও আপনার এই ওয়েবসাইটে ইনক্লুড করলেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা কী হইব, আপনার ওয়েবসাইটের ধরেন হলো যে এটা কী বলে এই এটারে এই যে কী চলে না, আরে ওই চাচার নাম কি, চাচার মতো অবস্থা হয়ে যাবো জীবন, বুঝছেন? তো আপনি যে হ্যাঁ আবেদ আলীর মতো হয়ে যাবো জীবন। তো এটার জন্য হলো যে আপনি যে কোনো এক নৌকায় যাইয়েন, হয় সরকারি চাকরির মধ্যে থাকেন, আর হইলে ওই যে কি করছে না ওই প্রশ্ন পাস না কি করছে, আচ্ছা যাই হোক সেইভাবে করেন, ঠিক আছে? আর নইলে ওই যে ছাগলের কান্ডারের মতো হয়ে যাবো, যে কোনো একটা টপিকে চলে যাবো আপনার হলো যে ওয়েবসাইট। তো আপনি যে কোনো একটা ইউজ করবেন। এখন হলো যে ভাই আমি এতে যে প্লাগইনটা ইনস্টল করছি কিন্তু আমার পেজ স্পিড বাড়তেছে না, তাহলে আমি কি করব? তাহলে তো আমার অবশ্যই বিটা প্লাগইন করে টেস্ট করতে হবে। তো এটা যখন করবেন ফার্স্ট অফ অল আপনি করবেন যে এই যে প্লাগইনটা ইনস্টল করছেন পেজ স্পিডের জন্য, এটা আগে ফুললি রিমুভ করবেন, রিমুভ করে তারপরে বি ইনস্টল করবেন। দুটোটা একসাথে কখনো যাবে না, 2টা 3টা এভাবে একসাথে কখনো যাবে না। আচ্ছা, এই একটা গেল। তো আমাদের ফার্স্টে হলো যে আমাদের ওয়েবসাইট স্পিডের হলো যে সমস্যা আমরা কোথায় দেখি, এই যে মিডিয়া ফাইল যেগুলো আছে ওগুলোর ইমেজের রেজুলেশন বা এমবি বা কেবি বেশি কারণে আমাদের পেজ স্পিডটা বেশি হয়। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে যে প্লাগইন, এই যে আমরা যে ধরেন কোথায় যে কোনো একটা প্লাগইন বা হলো যে ইনস্টল দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমাদের এটা কোনো কাজেরই না, ঠিক আছে, এই যে অ্যাডভান্স কাস্টম ফিল্ড এটা আমার কোনো কাজেরই না, এটা আমি খামাখা দিয়ে রাখছি, তো আমি কি করে ডিলিট করে দিলাম, আমাদের এটা প্রয়োজনই নাই। তো এরকম দেখবেন যে অল ইন এসইও এটাও আমার হলো যে দরকার নাই, আমি এটা ডিলিট করে দিলাম। দেখেন আমরা কি করি, আমরা এই যে যেগুলো আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে, আমরা অ্যাক্টিভও করি নাই, ওগুলো আমরা হলো ইনস্টল করে রাখি। তো আমাদের উচিত কী হবে, এই যে যেগুলো আমাদের প্রয়োজন না ওগুলারে আমরা ডিলিট করে দিতে, ঠিক আছে? আবার দেখেন, আবার বলে দিচ্ছি কিন্তু আবার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, কাজে আসবে। আবার কিছু জিনিস আছে থিম থেকে অটো চলে আসে, হ্যাঁ, যেমন কি যে থিম থেকে অটো চলে আসছে, এখন আপনি তো জানেন না যে এটার কাজ কী, আপনি নিজেও জানেন এটার কাজ কী, আমিও জানি না। এখন আপনি কী করলেন, ডিএক্টিভ করে ডিলিট করে দিলেন, তাহলেও কিন্তু আপনার ওয়েবসাইটে কী চলে যাবে, চাঁদা দেশে চলে যাবে। তো এই কারণে আপনি ডিলিট করার আগেও 2-1বার দেখেন যে আসলে এটা কাজের কি না বা আপনার প্রয়োজন আছে কি না, হ্যাঁ, এটা আপনার অবশ্যই মাস্ট চেক করে নেবেন, ঠিক আছে? তো আমরা কয়টা ইস্যু পেলাম, 2টা ইস্যু। এক হলো যে আমাদের ওয়েবসাইটে আমরা হিউজ পরিমাণ প্লাগইন ইনস্টল করে রাখি, যার কারণে হলো যে আমাদের ওয়েবসাইট স্লো হয়। সেকেন্ড হলো যে ইমেজগুলো যখন হলো যে আমরা হলো যে কী করে রাখি, ইমেজগুলো হলো যে আমরা হলো যে এই
ইমেজগুলো হলো যে যখন আমরা আপলোড করি তখন রেজুলেশন ভালোর জন্য আমরা হলো যে কেবিগুলোর দিকে আমরা খেয়াল করি না। তো ইমেজের রেজুলেশন আপনার হলো যে ভাই এখন আপনি ইমেজ একটা ডাউনলোড করছেন, আপনি যে কোনো একটা ইমেজ আমি দেখাচ্ছি, আমরা ফ্রিতে একটা হলো যে ইমেজ ডাউনলোড দিচ্ছি, হ্যাঁ প্র্যাকটিক্যালভাবে দেখাচ্ছি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। কারণ আপনার একটা কার নিশ্চয় ওয়েবসাইট আছে, আপনি কার যে কোনো একটা কার আপনি মানে ইমেজ আপনার প্রয়োজন আপনি ডাউনলোড করলেন, ঠিক আছে, আপনি ডাউনলোড করলেন। তো করার পরে দিয়ে কী হইলো, করার পরে দিয়ে হলো যে কী করলো দেখেন আপনার এই ইমেজের সাইজ কত আছে 2.7 MB, মানে হলো যে অনেক বেশি। এখন আমাদের এটা রিসাইজ করতে হবে, তো এগুলোতে আমরা ফাইলটা চেঞ্জ করতে হবে। এগুলোতে আমরা বিগত কত ক্লাসে বলছিলাম কীভাবে ইমেজগুলোর অপটিমাইজেশন করবেন। আচ্ছা, ইমেজ অপটিমাইজেশনে আপনাদের কি কোনো ক্লাস হয়েছে? নিছিলাম ইমেজ অপটিমাইজেশন? নেওয়ার কথা ছিল। আচ্ছা, ওটা আমরা একটা ক্লাস নেব ইনশাল্লাহ। ইমেজ অপটিমাইজেশন কেন প্রয়োজন সেটা আমরা ওই ক্লাসে বিস্তারিত বলবো। ইমেজ অপটিমাইজেশন ক্লাস 100% হবে। তো দেখেন ইমেজ আমরা এটা নিলাম, নেওয়ার পরে দিয়ে এটা হলো যে আমরা এখন এটা যদি আমি আপলোড করি তাহলে 2.7 MB হবে। এখন আমার এটা করার জন্য কী করতে হবে, আমার হলো যে এবারে আমরা গুগলে সার্চ দেবো, ফ্রিতে আমরা করবো, ঠিক আছে। এই যে ইমেজ রিসাইজার অনলাইন অথবা যে কোনো একটা হলো যে আপনার লেখে রিডিউস আছে, হ্যাঁ লিখে হলো যে আপনি হলো যে দিবেন। দেওয়ার পর দিয়ে যে দেখেন এখানে সিম্পল এখানে চলে আসছে, আসার পর দিয়ে আপনি ড্রাগ অ্যান্ড ড্রপ করে দেন। ড্রাগ অ্যান্ড ড্রপ করার পর দিয়ে দেখেন এটা আপলোড হওয়ার পর দিয়ে রিসাইজ ইমেজ এখানের মধ্যে হলো যে পিক্সেলও সেট আপ করা যায়। আপনি ধরুন 300 KB আমি দিলাম, 300 KB প্রয়োজন। আপনারা চেষ্টা করবেন 200-250 নিচে রাখার জন্য, হ্যাঁ এর বেশি হলো যে সমস্যা, যে রিসাইজ ইমেজ। তারপর একদম সিম্পল প্রসেসিং, একটু টাইম নেবে, এটা আপনার নেটের স্পিডের উপর নির্ভর করবে যে কত সময় লাগবে। হ্যাঁ এই যে দেখেন সে আমার কত 222 KB দিয়ে দিছে। আমি যখন যদি ডাউনলোড ইমেজ করি দেখেন আমার কত দেখাচ্ছে 223 KB। দেখেন আমার ইমেজও সেম কোয়ালিটি আমার রয়ে গেছে, তাই না? একদম সিম্পল, ঠিক আছে। ইমেজ নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে? কই আপনারা? না না ভাই, না ভাই, কোশ্চেন নাই। এখন এবার আসি। না ভাই কোনোই থাকবে না। জি শিবাতুল ভাই কিছু বলতে চান? বলেন ভাই এই ইমেজটা এসইও করব কেমনে? এটা আমরা ইমেজ অপটিমাইজেশন বা ইমেজ এসইও যখন আসবে তখন হলো যে আমরা ওটা নিয়ে পুরোপুরি ক্লাস করবো। আর হালকা পাতা তো বলে দিছি, ওয়ান পেজে যখন করবেন ইমেজ আলটা টেক্সটে দিয়ে দিবেন, হ্যাঁ। আর ইমেজ এসইও নিয়ে পুরো একটা ক্লাস হবে। আচ্ছা এবার চলেন যে ভাই আমার ক্লায়েন্ট আমার যে ওয়েবসাইটটা দিছে সেই ওয়েবসাইটে তো ভাই হিউজ পরিমাণে হলো যে ইমেজ তো অ্যাড অলরেডি আগে থেকে করা আছে, তাই না? আগে থেকে হলো যে তার ইমেজ অনেকগুলো করাই আছে। এখন অনেকগুলো ইমেজ হলো যে সে কেবি অনেক বেশি আছে, ধরেন এখানে 2 MB আছে, এগুলারে আমি কিভাবে ঠিক করবো? এটা তো সম্ভব না। যদি সম্ভব হয় ধরেন হলো যে ওই পোস্টে চলে যাবেন, হ্যাঁ ধরেন এই পোস্টে আপনি আসলেন, যদি সম্ভব হয় আর কি এভাবে খুঁজা তাইলে হলো যে পোস্ট এটাতে আসবেন। রাশাইতে কষ্ট, একটু টাইম দেন। এই পোস্টে পাসটা হলো পোস্টের লিঙ্কটা বাইট করবেন, হ্যাঁ ফাইল ইউরো এই যে চলে আসছে না? এটা আসার পরে দিয়ে হলো যে ধরেন হলো যে আপনি এটাতে হলো যে ডাউনলোড করবেন। ডাউনলোড কোন জায়গা থেকে করবেন? এডিট ইমেজ, এই যে ডাউনলোড ফাইল, ডাউনলোড ইমেজ দিয়ে হলো যে আপনি ওইভাবে রিসাইজ করে নিতে পারেন, ঠিক আছে। আর তারপরে করার পরে দিয়ে হলো যে এখান থেকে হলো যে আপনি হলো যে রিপ্লেস করে দেবেন। রিপ্লেসটা করে দাঁড়ানো খুঁজে নিতে হবে। আচ্ছা আমি কখনো এটা করি না, এটা একটু টাইমের ব্যাপার, হলো যে অনেক টাইমের ব্যাপার। এই ডিলেট পার্মানেন্ট করে হলো যে আপনি হলো যে এটা ইউজ বা হলো যে রিসার্চ করে দিতে পারেন। আচ্ছা এটা অনেক যায় ঝামেলা, এটাতে হ্যাসেল আমরা যাবো না। আমরা কী করবো, সিম্পল হলো যে আমরা প্লাগ ইনে চলে যাবো, হ্যাঁ প্লাগ ইন, অ্যাড নিউ প্লাগ ইন। কারণ হলো যে অনেকগুলো হলো যে ইমেজ থাকতে পারে। এখান থেকে হলো যে ইমেজ রিসাইজ বা রিডিউস কি একটা আছে, তো এটা হলো যে পারফেক্ট ইমেজ রিডিউস। অনেকগুলো হলো যে আপনারা হলো যে প্লাগইন পাবেন, ঠিক আছে। যে কোনো হলো যে একটা প্লাগইন হলো যে যেটা দেখবেন যে বেশি ডাউনলোড হয়েছে এই প্লাগইনটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। এটা যেহেতু ফ্রি ভার্সন, আমরা পেজে যাবো একটু পরে, হ্যাঁ এটা অ্যাক্টিভ করে দিচ্ছি।
তারপর এখানে বলবে অ্যাকাউন্ট হলো যে ক্রিয়েট করার জন্য, তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন। হ্যাঁ, করার পরে দিয়ে হলো যে এবার আসি যে কই প্লাগইনটা কই, এই যে সেটিংস, সেটিংস থেকে এপিআই কিটা নিয়ে নেবেন। মেলটা জানি কি ছিল, এই যে এপিআই কোডটা। হ্যাঁ, এটা হলো যে এখান থেকে কপি করেন, কপি করার পরে এখানে আমাদের আইসা কপি সেভ চেঞ্জ, ওকে। তারপরে হলো যে ইমেজগুলো হলো যে একটু অপটিমাইজ করে নেবেন। আচ্ছা, জানাল থেকে আমি দেখি, সরি এটা না, কই রে প্লাগইনটা, প্লাগইন ইনস্টল প্লাগইন, সেটিংস ইমেজ আইপাই, এটা তো অটো অপটিমাইজ করে দিছে। হ্যাঁ, তারপরে যেগুলো হলো যে বাকি আছে ওগুলোর একটু হলো যে মার্কস দিয়ে দিবেন। আচ্ছা, এটা করার আগে ধরেন এটা অ্যাক্টিভ করার পরে আপনারা হলো যে একটু চেক করবেন যে আপনাদের একটু হলো যে কী হয়েছে কিনা, স্পিডটা বাড়ছে কিনা না কমছে। ঠিক আছে, যদি দেখেন যে কমে গেছে তাহলে হলো যে আস্তে প্লাগইনটারে কী করবেন, আনইনস্টল করে দেবেন। হ্যাঁ, যত প্লাগইন আছে আবারও বলে দিচ্ছে, ঠিক আছে, যত প্লাগইন আছে সবগুলো হলো যে একটা একটা করে সেটিংস করবেন আর একটা একটা করে কী করবেন, চেক করবেন যে আপনার এটার হলো যে স্পিড বাড়ছে না কমছে। যদি দেখেন যে কমে গেছে তখন ওই সেটিংসটা অফ করে দেবেন। হ্যাঁ, এবার যে কোনো প্লাগইন বাড়ছে না, আগে ছিল কত 50 ছিল মনে হয়, হ্যাঁ 63, আর এখন হলো যে কত 73, এখানে কত ছিল আগে, কই আপনার 52 ছিল। ভাই একটা কথা কই, হ্যাঁ বলেন। ভাই ডাব্লিউপি রকেট ইউজ করলে কিরকম হবে, এই যে এরকম এই জায়গায় ডাব্লিউপি রকেটের ভিডিও আছে, এখন ডাব্লিউপি রকেট তো পেড, ঠিক আছে, টাকা দিয়ে কিনতে হয় যেটা অরিজিনালটা। তারপরে জি ভাই। কপি ভার্সন আছে। এখন আমার আর আপনার মতো ধরেন আপনার কিনতে পারবেন, এখন আমার মতো আরও কয়েকজন আছে যে কিনতে পারবো না, তারা কি করব, তাই না রাফি ভাই? আমি তো না ভাই ফ্রিগুলাই ভালো, কারণ আমি অনেক তো- ক্লাসে পেইড দেখালে ওটা পরে ফ্রি দিয়ে করা যায় না, খুঁজে পাওয়া যায় না। আমি তো শুরুতে বলছি যে ফ্রি পেড দুইটাই আমি আপনাদের দেখাবো। আর পেড হলো তো আচ্ছা ভাই। ডাব্লিউপি রকেটের কথা তো বলছেন, ডাব্লিউপি রকেট সেল করলে তো আমি টাকা পাবো, আমি তো ডাব্লিউপি রকেট সেল দিচ্ছি, তাই না? তাহলে তো আমি শুরুতে এটাই বলতে পারতাম যে আপনারা ডাব্লিউপি রকেট ইয়ে করেন, ডাব্লিউপি রকেট বাই করেন, ডাব্লিউপি রকেট দিয়ে হয়ে যাবে, তাহলে তো আমার বেনিফিট। ভাই আমার একটা প্রশ্ন ছিল। বলেন। আচ্ছা আমরা যে এই যে
এই কি বলে এগুলোকে, প্লাগইন গুলো যদি ইনস্টল দিই, আমাদের ইয়াতে ওয়েবসাইটে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানিমেশন থাকে, এগুলো কি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় বা থেমে যায় বা না না, ব্লক হয়ে যায়? ওই যে আপনি যখন প্লাগইনগুলো ইনস্টল দিবেন, যে আপনার এই যে ইমেজ থেকে শুরু করে সবগুলো যখন আপনি এগুলো সেটিংস করে যখন আপনি কাজ করবেন, হ্যাঁ আমার কথা বুঝুন, তখন হলো যে আপনার এই যে যেগুলো অ্যানিমেশন আছে এগুলো কিন্তু তারা রিডিউস করে দিবে, হ্যাঁ। আর যদি রিডিউস না করতে পারে প্লাগইন, দেখবেন যে আপনার ওই অ্যানিমেশনটা ভেঙে গেছে, তখন আপনি ওই অ্যানিমেশনের অপশনটা অফ করে দেন বা ইমেজটা অফ করে দেন বা হলো যে ভিডিওর অপটিমাইজেশনটা অফ করে দেন। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, ঠিক আছে, বুঝছি। আচ্ছা, তো অটো সেটিংয়ে আমার অলরেডি হলো যে আমার ইমেজ অপটিমাইজেশনটা মানে হলো যে রিডিউসটা হয়ে গেছে, ঠিক আছে। আমার আর কিছু প্রয়োজন নেই, এখানে সেভ সেন্স দিয়ে আপনি হলো যে করে দিয়ে। এবার আসি যে আমি তো ইমেজ করলাম, এখন হলো যে আমার বাকি কাজ তো হয় না। আমার বলছে কি 90 থেকে কত বলছিল, 90 থেকে যাতে আরও বেশি হয়, 90 থেকে আরও বেশি মানে কত 90 থেকে 100 মনে হয়, ঠিক আছে বলছিল, তার একটা প্যারামিটারে বলছিল 90 থেকে 100-এর মাঝামাঝি হলো বেস্ট। তো চলেন, আচ্ছা এটার মধ্যেও দেখি যে আমার এখানে কী দেখাচ্ছে এখন, আমার এখানের মধ্যে কি দেখাচ্ছে, চলেন এটাও একটু দেখি। টেস্ট নাও, এটাতে হলো যে এটা হলো যে গ্রেড সিস্টেমে দেয়, হ্যাঁ ABCD এরকম সিস্টেমে আমরা একসাথে সবগুলাই দেখতেছি কোনটা দিচ্ছে। আচ্ছা, এই দুইটা ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা ওয়েবসাইট ক্লায়েন্টের শো করাবেন, ঠিক আছে, নইলে বাস খাবেন। কেন? কারণ দুইটা ওয়েবসাইটে একটা দেখাবে যে 90+ ক্রস করছে, আর একটাতে দেখবেন যে বলবো যে এটা এতে আছে বা বিতে আছে, A+ হয় না কেন, ঠিক আছে, এরকম হলো যে কাহিনি জড়াই যাবেন। ক্লায়েন্টের অলওয়েজ একটা করে শো করবে। কোন প্লাগইন ভালো কাজ করে যদি একটু বলতেন ভাই। এটা বলা যায় না ভাই, এটা বলা যায় ওই যে আপনার একটা একটা করে টেস্ট করতে হবে, ঠিক আছে। তো চলেন, এটা হলো যে গেল। এখন হলো যে আমরা হলো যে জাস্ট হলো যে কী করলাম, ইমেজটা করলাম। এখনও আমরা কিন্তু করলো যে বাই পেজের অপটিমাইজেশন বা অপটিমাইজ আমরা এখনও করিনি। তো আবার চলেন আমরা প্লাগইনে যাই। আরও একটা প্লাগইন আছে যেটা দিয়ে হলো যে আমরা পেজটা অপটিমাইজ 100% আমরা সুন্দরভাবে করতে পারবো ফ্রিতে। সেটা হচ্ছে যে লাইট স্পিড ক্যাচ না কি নাম, ঠিক আছে। যদিও আমি আমার লাইফে সবগুলো হলো যে WP রকেট দিয়ে করে নিয়েছি, কারণ হলো যে আমি যেহেতু ওই যে ইয়া ভার্সনটা কিনে নিই একবারে। এই প্লাগইনটার নামটা ভুলে গেছি, সমস্যা নাই, যদি এইভাবে খুঁজে না পান, ঠিক আছে, তাহলে হলো যে এই যে পপুলার, এটাকে প্লাগইনটা কিন্তু পপুলারের মধ্যে হলো যে ক্লিক করবেন। ক্লিক করার পর দিয়ে একটু নিচের দিকে আসলে খুঁজে পাইবেন, ঠিক আছে, এই যে লাইট স্পিড ক্যাচ, ঠিক আছে। এই প্লাগইনটাই দেখেন 5 মিলিয়ন অ্যাক্টিভ হয়েছে। তারপরে সিম্পল এখানে ইনস্টল নাও, অ্যাক্টিভ। তো চলেন, এটা হলো যে কীভাবে সেটিংসটা করতে হয় সেটা আমরা দেখব। এখান থেকে আসার পরে আপনার এই যে লাইট স্পিড ক্যাচে সেটিংসে আপনি যান। আচ্ছা, আমরা কিন্তু এখনও কোনো কী করি নাই, আপনার হলো যে কোনো সেটিংস করি নাই। তার আগে হলো যে আপনার ওয়েবসাইটটা দেখতে হবে যে ঠিকঠাক আছে কি না ভেঙে গেছে, ঠিক আছে। আমি আবারও বলতেছি, স্পিড অপটিমাইজেশনে যখন হলো যে প্লাগইন ইনস্টল করবেন তখন দেখবেন যে অনেক সাইট ব্রোকেন হয়ে যায়। আর ব্রোকেন হলে টেনশনের কিছু নেই, আপনি তো আগে ব্যাকআপটা নিয়ে নেবেন। যদিও ব্যাকআপটা না নেন তাহলে হলো যে কী করবেন, আস্তে করে আবার হলো যে এখানে প্লাগইনে আসার পরে দিয়ে হলো যে আপনারা কী করবেন, ওই যে প্লাগইনটি ইনস্টল করছেন ওইটারে আনইনস্টল করে দেবেন। আনইনস্টল তো সবাই করতে পারেন, তাই না? আপনারা আপনাদের ওয়েবসাইটগুলোতে প্র্যাকটিস করছেন। তো এখানে এবার আসি যে এটা তো অ্যাক্টিভ করলাম, করার পর দেখি এবার সাইটের অবস্থা কি। আমরা কিন্তু এখনও সেটিংস করিনি, আমরা তারপরেও দেখি একবার যে আমাদের ওয়েবসাইটটা কীরকম আছে না আছে। হ্যাঁ, একটু টাইম নেবে, এটার মধ্যেও আমরা আরেকবার টেস্ট করে দেখি সে আমাকে কি ডাটা দিচ্ছে। আচ্ছা, এটা ফ্রিতে কি একবারে দেখায় নাকি? ফ্রিতে ভাই একবার হচ্ছে মনে হয় এখন। সবই আস্তে আস্তে পেডের মধ্যে চলে যাইতেছে। আচ্ছা, বাদ দেন। আপনি তো আছেন ফ্রি। 73 আচ্ছা, আরও 2 মনে বাড়ছে না, 73 আর 78। আচ্ছা, আমাদের এখন হলো যে ধরেন আমি হলো যে ইয়ার মধ্যে লিখেই রাখি, নাহলে ভুলে যাব। 58 73 58 আর 73। এবার চলেন আমরা হলো যে এবার সেটিংসটা করি, ঠিক আছে। তো এখান থেকে আসার পরই দেখি আমি হলো যে ধরেন এই যে ক্যাচ মোবাইল এটা হলো যে অফ আছে, আমি এটার কী করলাম, অন করে দিলাম। অন করে দেওয়ার পরে আমরা হলো যে সেভ সেন্স দিয়ে দিলাম, ঠিক আছে। সেভ সেন্স দেওয়ার পরে দিয়ে হলো যে আবার আমরা হলো যে এবার একটু দেখি আমার যদি বাড়ে
তাহলে ওকে ফাইন এটা থাকবে, যদি কমে তাহলে আমরা ওটা অফে রাখবো। হ্যাঁ ভাই, এরকম ধরে ধরে আমার মনে হয় না যে আপনারা টাইম নিয়ে হলো যে আপনারা বলবো যে এটা করেন, ঠিক আছে। আর স্পিড অপটিমাইজেশনের এটাই হচ্ছে প্রপার হয়, আপনি হলো যে একটা সেটিংস করবেন, একটা সেটিংস করার পরে আইসা এভাবে হলো যে চেক করবেন যে আপনার কি অবস্থা আছে, বাড়ছে না কমছে। যদি আবার বলতেছি যদি দেখে যে কমে গেছে, আপনার যেটা ছিল ওটা থেকে কমে গেছে, তাহলে হলো যে ওটা অফ করে দেবেন, তাহলে অবশ্যই বাড়ছে 62 আর 73। মোবাইলটা আমাদের বাড়ছে, তাই না? আমাদের হলো যে এখন আছে কত, 4 বাড়ছে 62। ওকে ফাইন। তো চলেন না আমরা হলো যে এবার নেক্সটে যাই। নেক্সটে হলো যে টিএলটিটি, এটা যে আছে এবার থাক। তারপরে হলো যে এটাতে এটা কি অফ আছে? হ্যাঁ আচ্ছা, এখানের মধ্যে অল পেজটা আপনি দিয়ে দেন। তারপরে স্যার এটাও অন করে দিই, যা আছে সব অন। যা শুধু খেয়াল করবেন যে মাঝে মধ্যে একবার ওয়েবসাইটটা চেক করবেন বাগ সেটা আছে কিনা, ঠিক আছে? এটাও চেঞ্জ অপশন আমরা চেঞ্জ করছি। তারপর হলো যে একটু চেক করি। ক্লাস তো লম্বা হয়ে যাইতেছে। আচ্ছা দেখেন, এখানের মধ্যে হলো যে এটা সেটিং করার পরে এবার হলো যে 69 হয়েছে, এখানে 75, তাহলে বাড়ছে নি? কথা বললেন 69 আর হলো যে 75, ঠিক আছে। আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের যে টার্গেট আছে ওই টার্গেটে পৌঁছে যাচ্ছি। হ্যাঁ তারপরে এবার আসি যে নেক্সটে যাই। এখানের মধ্যে হলো যে এখানের মধ্যে কোনো সেটিংস করার কিছু নাই, আমাদের এটা প্রয়োজন নাই, ঠিক আছে। এটা যেভাবে সেভাবে করে থাক। তারপরে এবার আসি এখানে আসার পর দিয়ে দেখেন অনেকগুলো হলো যে অপশন আছে, এগুলো সবগুলো কী করে দেন, অন করে দেন। অন করে কী করবেন, সেভ চেঞ্জ। তারপরে হলো যে অবজেক্ট, এটা চেঞ্জ করার পরও বাড়বে, ঠিক আছে। এটা আমরা ওইখানে আমাদের যাই না, অবজেক্টটা অন করে দেন। তারপরে মেথড এটা অন করে দেন, এগুলো সবগুলো অন আছে। সেভ চেঞ্জ, ঠিক আছে। 2টা 3টা চেঞ্জ করছি, এবার দেখি যে কী অবস্থায় আছে। এখানে 2জন সিনিয়র পার্সন আছে, এরা চুপচাপ করে রয়েছে কি লেগে। একটু হলো যে টাইম নিবে। 64 আর 74, 6টা কমে গেছে, তাই না? তো এবার চলুন আমরা লাস্ট কোন সেটিংসে কমছে আমরা ওইটা হলো যে অফ করে দিচ্ছি। ধরুন এটা অফ, এটাই অফ রাখি। আমার মনে হয় এটার কারণে হলো যে কমে গেছে। তারপর আবার চেক করি। $64, $74, তাই না? খুঁজে তো পাইছি। আচ্ছা 69 ছিল। তো চলেন তাহলে এটা অফ করে দিই, সেভ চেঞ্জ। আবার হলো যে আমরা একটু চেক করি। আচ্ছা তাহলে এটাতে হলো যে এই সেটিংস হলো যে বেশি কমে গেছে, তাহলে এটার অন করে রাখি, অন রাখি, সেভ চেঞ্জ। আর তার আগে হলো যে যেটা হলো যে আমরা এখান থেকে হলো যে কোনটা জানি অন করছিলাম, আচ্ছা যাই হোক যেটা গেছে গেছে। এবার হলো যে ব্রাউজার এখানে আসে, ব্রাউজার ক্যাচ অন, এটা সেভ চেঞ্জ। তারপরে হলো যে অ্যাডভান্সে আসে, অ্যাডভান্সে আসার পরে দিই এগুলার হলো যে অন করে দিলাম, সেভ চেঞ্জ। আই থিঙ্ক আর কিছু নাই। একবার হচ্ছে ক্রস চেক করে নেবেন। হ্যাঁ
করার পর দিয়ে হলো যে এবার হলো যে দেখি কতটুকু বাড়ছে। আচ্ছা এখনো সেম। তারপরে হলো যে সিডিএনে আসি, এটাও অন অন করার পরে সেভ চেঞ্জ। আচ্ছা এইখানের মধ্যে আসার পর দিয়ে অটোমেটিক আপডেটটা অফ রাখেন, আমি তো অন করে দিছি বলি। দেওয়ার পরে দিই সেভ চেঞ্জ। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে যে গেস্ট মোস্টের এখানে আসার পরে এই যে আইপি অ্যাড্রেসটা নিয়ে নেবেন। হ্যাঁ, ক্লিক মাই পাবলিক আইপি, এটাকে এখানের মধ্যে সেভ করে দিবেন। দেওয়ার পরে দিয়ে হলো যে সেভ চেঞ্জ। এবার দেখি আমাদের সাইটের অবস্থা কি। আচ্ছা এটা গ্রুপ, তার ভিতরে দিয়ে হলো যে আপনারা একটু দেখেন। হ্যাঁ, হয়তো আমার এই যাতে ক্যাশ ফাইল ধরে রাখবে, আপনারাও দেখেন যে পেজের স্পিড কত বাড়ছে কি আসে কিছু। তো দেখেন এটা হলো যে 97 মোবাইল, ডেস্কটপে 77। তো আমাদের ডেস্কটপে এবার বাড়াতে হবে। আচ্ছা ফ্রিতে কিন্তু আমরা কিন্তু ফ্রি প্লাগইন দিয়ে কাজ করতেছি, অলরেডি আমাদের 97 হয়ে গেছে। তো ডেস্কটপে কম হওয়ার কারণ কি, চলেন এবার এটা খুঁজি। আচ্ছা এটা খোঁজার আগে দিয়ে হলো যে আমাদের দেখতে হবে যে আমাদের ওয়েবসাইটটা কি সুস্থ আছে নাকি। হ্যাঁ আচ্ছা এটার হলো যে রিজনটা আমি আপনারা বলি যে ডেস্কটপে না বাড়ার কারণ ওই যে আমরা চোখ বন্ধ করে শুধু অন করছি অফ করছি আর ওটা সেভ চেঞ্জ দিছি। আমি আপনাদের আগেও বলছিলাম যে আমাদের একটা একটা করে দেখতে হবে। তো এটা না করে হলো যে আমি হলো যে চোখ বন্ধ করে খুঁজে খুঁজে হলো যে এখন হলো যে এটা দেখতে হবে। আচ্ছা তো সমস্যা নাই এগুলা। এই যে এখানে বলছে কি লেআউট শিট, এখন দেখেন অনেক কিছু ডেভেলপার দিয়ে করে নেওয়া যায়। হ্যাঁ, এটা হলো যে কোরয় ভাইটালস নামের অনেকের নাম শুনছেন না, ওই ক্লাসটা যখন আমরা করব তখন এগুলো কীভাবে আমরা ফিক্স করবো, কই থেকে করবো না করবো ওইগুলো আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো ওই ক্লাসটা করার জন্য আমার মনে হয় এই রোডটা রাখা দেওয়া বেটার হবে নাকি? জি ভাই, আপনাদের মতামত কি? আপনারা যদি বলেন যে না ভাই আজকে হলো যে কারণ হলো যে ভাই আমার কথা হচ্ছে যে আমি ইউরোর যদি ওয়েবসাইটে না রাখি তাহলে হলো যে আমি সমাধান আপনার হ্যাঁ আমি কিন্তু সলভ এই যে লাইট স্পিড দিয়ে করতে পারি। আমি ওই যে বলছি স্পিডের এটার সমাধানটা হবে কি, ওই যে আপনি একটা সেটিংস করবেন, একটা সেটিংস করার পরে দিয়ে হলো যে আপনি দেখবেন যে আপনার স্পিডটা কতটুকু বাড়ছে। যদি দেখেন যে কমে ওই সেটিংসটা আপনি অফ করে পরেরটা আপনি সেটিংসটা করবেন। ঠিক আছে, আর আপনারা তো প্রুফ দেখছেন, প্র্যাকটিক্যালভাবে দেখছেন যে আপনাদের স্পিড বাড়ছে নাকি কমছে। ঠিক আছে, যে এখানে আমাদের মোবাইল ভার্সনটা তো অলরেডি দেখাচ্ছে 97। আমার কথা বুঝতে পারছেন? তো ওই ক্লাসের জন্য আমার মনে হয় এটা পড়ে থাকুক। হ্যাঁ,
আর হলো যে আমি আজকের ভিতরেও চেষ্টা করবো 3-4টা আরও স্পিড অপটিমাইজেশন প্লাগইন নিয়ে হলো যে ক্লাস মেক করে আপনাদের দিয়ে দিতে, হয়তো 10-12 মিনিট বা 14 মিনিট লাইভ ক্লাস হলেও যে ক্লাসের লেন্থ বড় হয়ে যায়। ঠিক আছে, আমি আজকে চেষ্টা করবো 3-4টা হলো যে ভিডিও মেক করে ইনশাল্লাহ আপনাদের দিয়ে দিতে। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি মাইশা আপু বলেন। ভাইয়া আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে প্রোডাক্টের ইমেইল দিতে গেলে ইমেইল মানে লোডিং হতে অনেক সময় নেয়, এটা কোন মানে স্পিডের ইস্যু? তো স্পিডের উপরে, তো এটা তো বললাম শুরুতে যে আপনি ইমেজটা একটা ডাউনলোড করে দেখেন যে ইমেজের সাইজ কত আছে। ইমেজের সাইজ তো 100 কেবির ভিতরেই আছে। তাহলে তো এমন হওয়ার কথা না। কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নাকি কাস্টম ওয়েবসাইট? ওয়ার্ডপ্রেস। আচ্ছা, আপনি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিন, আমি দেখবো নি। আচ্ছা স্পিড অপটিমাইজেশন করছেন? জি ভাই, স্পিড অপটিমাইজেশন ফ্রি প্লাগইন ডব্লিউপি রকেট এটা দিয়ে করা হয়েছে। ডাব্লিউপি রকেট ফ্রি প্লাগইন আবার কোনটা? এটা ওনার ডেভেলপারে কি যেন একটা ডব্লিউপি রকেট, এটা ডাব্লিউপি রকেটে অনেক কিছুই আছে। একটা প্লাগইন আছে, টেস্ট প্লাগইন, যেটা দিয়ে কাজ করা যায়, কিন্তু এটা আসলে প্রপারলি কাজ হয় না। কোনটা? ওটার লাইট স্পিড কেসটা ভালো। কোনটা? W3। ও W3, হ্যাঁ। আর ভাই বহু কিছু কি কোন তো প্লাগইনে আছে, এটা কয়ে লাভ নাই। ঠিক আছে, তো এই জন্য বলছি যে আপনার বাইসাপু আপনি হলো যে একটা একটা করে ট্রাই করেন, আর ডাব্লিউপি রকেটটা দেখেন অরিজিনাল কিনা। ঠিক আছে, এটা কারণ ডাব্লিউপি রকেট কপি ভার্সন অনেকগুলো আছে, জিপিএল আছে, অনেক ভার্সনে আছে। আপনাকে দেখেন যে ওইটার কোন ভার্সনের। এটা পেইড না ভাইয়া, এটা কি তাহলে পেড একটা দিয়ে হলো যে আপনি কাজ করে নেন, যেহেতু ডাব্লিউপি রকেটে নেবেন তাহলে ওটা নিয়ে কাজ করে দেখেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আজকে ক্লাস ভাই নিয়ে? টিমটা ব্যাকআপ কেমনে নিব একটু যদি দেখাই দিতেন আরেকবার। মানে ব্যাকআপ কীভাবে নেবেন? ব্যাকআপ আমি হলো যে ইয়া দিয়ে দেখাই দেবো নি। আপনারা হলো যে ভিডিও মেক করে দেওয়ার কারণ হচ্ছে যে কি, ব্যাকআপ আমরা দুইটা পদ্ধতিতে নিব। একটা পদ্ধতি যদি আমরা প্লাগইন দিয়ে নিই তাহলে হলো যে আমাদের হোস্টিংয়ে হলো যে ভরপুর জায়গা খাবে। ঠিক আছে, হোস্টিংয়ে চাপ পড়বে। তা আমরা হলো যে একটু হলো যে অন্য সিস্টেমে দেখাবো। হ্যাঁ, আমি দুইটা সিস্টেমে আপনাদের দেখাই দেবো, যার যেটা ভালো লাগে আর কি। আচ্ছা ভাই ঠিক আছে। ভাই একটা কোশ্চেন ছিল আমার।